অনেক আগে বাংলার একটি ছোট গ্রামে হরি ও শ্যাম নামে দুই ভাই বাস করতেন। তারা তাদের পিতার উর্বর জমি এবং পারিবারিক বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। কিন্তু বাবার মৃত্যুর পর লোভ ও অহংকার তাদের মধ্যে ফাটল সৃষ্টি করে। বড় হরি বিশ্বাস করেছিল যে জমিটি তারই ছিল, যেহেতু তিনি তার বৃদ্ধ বয়সের তাদের বাবার যত্ন করেছিলেন। ছোট শ্যাম জোর দিয়েছিলেন যে এটি তার ও অধিকার ছিল। তাদের ভালোবাসা ঘৃণাতে পরিণত হয়েছিল এবং তারা জমি ভাগ করে নিয়েছিল। তাদের জমির মধ্যে জমির আইল তৈরি করেছিল। তাদের দুইজনের জমির মধ্যে একটি প্রাচীর গড়ে উঠেছিল। গ্রামবাসী তাদের সাথে যুক্তি করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাদের অহংকারের প্রাচীর ভাঙতে পারেনি। ভাইয়েরা কথা বলা বন্ধ করে, ভাগাভাগি করা বন্ধ করে দেয় এবং তাদের একসময়ের সুখী কোলাহল পরিবার ঠান্ডা ও বাড়ি শান্ত হয়ে যায়। এক বছর বর্ষা ছিল অবিরাম। নদী একসময় আশীর্বাদ অভিশাপে পরিণত হয়েছিল। পানি উপচে পড়ে নদীর তার পাড় ভেঙ্গে এবং ভাইদের ক্ষেতের মধ্য দিয়ে ভেসে যায়। তাদের ফসল এবং তাদের অহংকার ও এর সাথে ধ্বংস হয়ে যায়। বন্যা প্রশমিত হলে যা অবশিষ্ট ছিল তা ছিল কর্দমাক্ত জমি এবং তাদের দেয়ালের ধ্বংসাবশেষ। হরি ও শ্যাম তাদের শত্রুতার অবসান ঘটিয়ে দুইজন পাশাপাশি দাঁড়াল। সেই মুহূর্তে তারা সত্য উপলব্ধি করেছিল, জমি তাদের ভাগ করেনি, বরং তাদের বাস্তবতাটা উপলব্ধি করতে সাহায্য করেছিল। একসাথে তারা তাদের ক্ষেতগুলি পুনর্নির্মাণ করেছিল এবং এক করেছিল, শিখেছিল যে একটি বিভক্ত পরিবার কখনো উন্নতি করতে পারে না। হরি এবং শ্যামের গল্প আমাদের পুরানো পথের কথা মনে করিয়ে দেয়, যেখানে পরিবার এবং একতা ছিল জীবনের সবচেয়ে বড় সম্পদ। অহংকার এবং লোভ দেয়াল তৈরি করতে পারে, কিন্তু ভালোবাসা এবং বোঝাপড়া সবসময় তাদের ধুয়ে ফেলবে।